অনেক তো রান করছেন ভাই, 4 ছক্কার বন্যা বসায় দিচ্ছেন পিএসএল এ, উইকেটের পর উইকেট নিতে পারছেন আপনারা। এখন আসল পরীক্ষা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশের মাটিতে। পাকিস্তান টিম কিন্তু বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলবে বলে। এমনকি পাকিস্তানের স্বপ্ন হচ্ছে ডাব্লিউটিসি ফাইনাল। এবছর যদি পাকিস্তান ডাব্লিউটিসি ফাইনালে লর্ডসের মাটিতে যাইতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে তারা আর কখনো যেতে পারবে না। এই প্রসঙ্গে একটু পরে কথা বলছি। কিন্তু পাকিস্তানের কি কোনো প্রিপারেশন আছে? একদিকে পিএসএল শেষ হলো, না পিএসএল শেষ হলো কোথায়, পিএসএল চলাকালীন সময়ে যাদের খেলা শেষ তাদেরকে নিয়ে তারা বাংলাদেশে চলে আসছে। ভাই তোমার খেলা শেষ, চলো আমার সাথে, তোমার খেলা শেষ, চলো আমার সাথে, তোমার তো 2 দিন পরে শেষ, আচ্ছা তুমি 2 দিন পরে চলে আসো, আচ্ছা তোমার 4 দিন পরে শেষ, তুমি 4 দিন পরে চলে আসো। অ্যাজ এ গ্রুপ তারা কিন্তু বাংলাদেশে আসেনি। তার মানে কি কোনো ধরনের ওই ধরনের প্রিপারেশন নাই। আপনি টি-20 ফরম্যাট থেকে লাল বলের ক্রিকেটে খেলতে আসতেছেন, লাল বলের ক্রিকেট কিন্তু এতটা সহজ ব্যাপার না। প্রত্যেকটা সেশনে একটা দলের জন্য পাল্লা ভারী হয়ে যায়, একটা দলের জন্য পাল্লা নিচে নেমে যায়, প্রত্যেকটা সেশন কিন্তু খেলা ঘুরে যায়। আপনাদের কাছে কোন ধরনের কোনো প্রিপারেশন নাই, ইভেন বাংলাদেশের কাছেও নাই। কারণটা কি, বাংলাদেশ তো কোনো খেলাতেই যুক্ত ছিল না। হ্যাঁ, আমরা টি-20 ফরম্যাট খেলতাম, 50 ওভার ক্রিকেট খেলতাম, কিন্তু লাল বলের ক্রিকেট একটা ভিন্ন জগৎ। দুই দলের জন্য কিন্তু এটা একটা বিপদ সংকেত হইতে পারে। তবে পাকিস্তান কিন্তু একটা বড় ধরনের স্বপ্ন নিয়ে আসে। এবছর যদি পাকিস্তান ভালো কিছু করতে পারে, তাহলে কিন্তু লর্ডসের মাটিতে তাদেরকে আমরা দেখতে পাইতে পারি। এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় স্বপ্ন। কেন? ডাব্লিউটিসি ফাইনালে তারা চিন্তা ভাবনা করতেছে। ডাব্লিউটিসি ফাইনালের সাইকেলের খেলা কিন্তু এটা। পাকিস্তান টুর অফ বাংলাদেশ, এটা কিন্তু ডাব্লিউটিসি ফাইনালে খেলা হচ্ছে, ফাইনালে সাইকেলের খেলা হচ্ছে। এখন তাদের স্বপ্নটা কি? 13টা ম্যাচ কিন্তু তারা এই বছর পাইছে। 13টা ম্যাচের মাঝখানে 2টা ম্যাচ কিন্তু তারা অলরেডি খেলে ফেলছে, যেটা সাউথ আফ্রিকা পাকিস্তানে আসছিল। একটা ম্যাচ তারা জয়লাভ করছে, একটা ম্যাচ সাউথ আফ্রিকা জয়লাভ করছে। খেয়াল করে দেখেন। এখন বাকি আছে তাদের 11টা ম্যাচ। 11টা ম্যাচের মাঝখানে তাদের কি দরকার? কমপক্ষে 6টা ম্যাচ জয়লাভ করতে পারলে কিন্তু তারা যাইতে পারবে লর্ডসের মাটিতে ফাইনাল খেলতে। 60% এবার ম্যাচ লাগে। এখন বাংলাদেশের সাথে তারা একটা ম্যাচ জয়লাভ করতে চায়। এখন আমরা কি তাদেরকে দিব? সেটা হচ্ছে প্রশ্ন। একটা ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু তাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। কি কারণে? এরপরে কয়দিন পরে যাবে তারা ওয়েস্ট ইন্ডিজ, ওইখানে তাদের 2টা ম্যাচ। এরপরে যাবে তারা ইংল্যান্ড, ওইখানে তাদের 3টা ম্যাচ। তারা ধরতেছে ইংল্যান্ডের সাথে তারা একটা ম্যাচ যদি জয়লাভ করতে পারে তাহলে ভালো, যদি নাও জয়লাভ করে কোনো সমস্যা নেই। তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ জয়লাভ করতে চায়। এমনকি এর কয়দিন পরে নিউজিল্যান্ড আসবে ওইখানে, এমনকি শ্রীলঙ্কা আসবে পাকিস্তানে। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার সাথে যদি 4টা ম্যাচের মাঝখানে 3টা ম্যাচ তারা জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু তাদের 6টা ম্যাচ জয় হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ যদি তাদেরকে সহজভাবে জয় করতে না দেয়, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। এখন বাংলাদেশের ডাব্লিউটিসি ফাইনালে কি স্বপ্ন? বাংলাদেশের তো ডাব্লিউটিসি ফাইনালের কোনো স্বপ্নই নেই। কারণটা কি, আমরা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলবো, এরপরে 2টা ম্যাচ আছে আমাদের অস্ট্রেলিয়ায়, এরপরে 2টা ম্যাচ আছে আমাদের সাউথ আফ্রিকায়। এত অল্প ম্যাচ খেলে কিন্তু ডাব্লিউটিসির স্বপ্নে আমরা যাইতে পারবো না। কারণটা কি, আমরা কিন্তু ভালো খেলতে পারতেছি না। কিন্তু সর্বশেষ ম্যাচে কিন্তু আমাদের রান ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের প্লেয়াররা কিন্তু টপ টু বটম 7 নাম্বার পর্যন্ত সবাই কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারছে। আমরা যদি ওই খেলাটাকে রিপ্লিকেট করতে পারি, তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু আমাদের সাথে পারবে না। পাকিস্তান যেহেতু নিজেদের ঘরের মাটিতে আমাদের সাথে পারে নাই, তাহলে এখন কিভাবে তারা বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন দেখে? প্লেয়ার কোথায় ভাই? আমি তো প্লেয়ার খুঁজে পাই। শাহিন আফ্রিদি, তার কি ফর্ম আছে? বাবর আজম টি-20তে রান করতে পারছেন, তিনি কি পারবেন? সালমান আগা, তিনি কি 7 নম্বর পজিশনে ভালো খেলতে পারবেন? সদ শাকিল অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কি ভালো করতে পারবেন? ইমামুল হক ওপেনার হিসেবে কোন ধরনের ব্যাটিং করতে পারবেন? বোলিং করবে কে? বোলিং করবে কে? নোমান বোলিং করবে কে? আব্বাস বোলিং করবে কে? হাসান আলী, এগুলোকে বলার বলে এখন কিন্তু পাকিস্তান কিন্তু থরথর করে কাঁপতেছে। কারণ কি, বাংলাদেশের বোলিং যে ধরনের দুর্দান্ত, এমনকি বাংলাদেশ যদি একটু বুদ্ধি করে একটু পেসবল শার্প উইকেট বানায়, তাইলেই কিন্তু পাকিস্তান শেষ। কারণটা কি, নাহিদ রানার 150 গতি, তাসকিনের 140 গতি ধারাবাহিক, এমনকি এবাদত ইসলাম দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। সেই সাথে তাইজুল ইসলাম আমাদের মধ্যমণি, গত সিরিজে কিন্তু তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কাছে কিন্তু বলার আছে ভাই। আপনি যদি বাংলাদেশের ব্যাটিং খেয়াল করে দেখেন, বিশেষ করে গত সিরিজে যারা ভালো পারফরমেন্স করতে পারছে, এদের মাঝখানে মাইদুল হাসান জয়, তিনি কিন্তু একটা ম্যাচে 171 করতে পারছেন, এমনকি এর পরের ম্যাচে এক ইনিংসে করতে পারছেন 60, এক ইনিংসে করতে পারছেন 30, এমনকি শাবমান ইসলাম তিনি কিন্তু এক ইনিংসে করতে পারছেন 80, এক ইনিংসে করতে পারছেন 82, আয়ারল্যান্ডের সাথে এর পরের ম্যাচে তিনি করতে পারছেন 78 রান। আমাদের প্রিমিয়াম ব্যাটসম্যান মমিনুল ইসলাম, তিনি করতে পারছেন 82, তিনি করতে পারছেন 63, তিনি করতে পারছেন 27। আমাদের লর্ড ক্যাপ্টেন শান্ত, তিনি করতে পারছেন 100। লিটন কুমার দাসের সেঞ্চুরি আছে। মুশফিকুর রহিম, তিনি তার সেঞ্চুরি করতে পারছেন, এমনকি দ্বিতীয় ইনিংসে তিনি 50 করতে পারছেন। এর আগের ম্যাচে তিনি ভালো করতে পারছেন। আমাদের প্রত্যেক ব্যাটসম্যান কিন্তু ছন্দে আছে। এমনকি আমাদের প্রিমিয়াম অলরাউন্ডার বর্তমানে সাকিব যেহেতু নাই, তাকে প্রিমিয়াম বলতে হচ্ছে, মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু টেস্টে ভালো খেলতে পারতেছেন। সুতরাং বুঝতে পারতেছেন আমাদের ব্যাটিং ভালো, আমাদের বোলিং ভালো। এখন তারা কিভাবে জয় পেতে পারে?
এখন পাকিস্তান দলে কিন্তু ওই ধরনের বড় মানের প্লেয়ার নাই। প্লেয়ার বলতে কি, আমরা যে ধরনের প্লেয়ার থেকে অভ্যস্ত ছিলাম পাকিস্তানে, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, তাদের মতো বলার কিন্তু নাই। এমনকি একটা সময় যাদেরকে দেখে আমাদের হিংসা হতো, যাদের ব্যাটসম্যান, খেয়াল করে দেখেন সাইদ আনোয়ারের কথা বলেন, ইনজামের কথা বলেন, যারা বড় ধরনের ইনিংস খেলতে পারতো, মোহাম্মদ ইউনুসের কথা বলেন, তারপরে ইউসুফ ইউহানের কথা বলেন, আরেকজন প্লেয়ার আছে ওয়াই দিয়ে নাম, তার নামটা ভুলে গেছি, ইউনুস খান, তিনি কিন্তু বড় ধরনের ইনিংস খেলতে পারতেন। আজহার আলীর কথা বলেন, শফিকের কথা বলেন, তারা কিন্তু লম্বা ইনিংস খেলতে পারতেন। এখন বর্তমান টি-20 যুগে পাকিস্তান দলে একটা প্লেয়ার আপনি দেখাতে পারবেন না যারা বড় ইনিংস খেলতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনার কাছে বলার নাই, আপনার কাছে ব্যাটসম্যান নাই, আপনি ওয়ার্ল্ড কাপ জেতার চিন্তা ভাবনা করতেছেন। WTC ফাইনাল তো বিশ্বকাপের মতোই। সুতরাং বুঝতেই পারতেছেন, হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো। এমনকি পাকিস্তানের জন্য এবছরটা সবচেয়ে সহজ, এমন কোন সহজ পথ কিন্তু আমি এর আগে কোনো সময় দেখি নাই। খেয়াল করে দেখেন, WTC ফাইনাল কিন্তু একটা স্বপ্নের মতো। কারা কারা খেলতে পারছে ফাইনালটা? ভারত খেলতে পারছে, নিউজিল্যান্ড খেলতে পারছে, নিউজিল্যান্ড একবার নিশ্চেও, অস্ট্রেলিয়া খেলতে পারছে, ইংল্যান্ড খেলতে পারছে, ইংল্যান্ড খেলতে পারছে কি মেবি, মেবি নট, আমি একটু ভুলে গেছি। সুতরাং বুঝতেই পারছে এটা কিন্তু একটা ড্রিমের মতো। ভারত দুইবার খেলতে পারছে, নিউজিল্যান্ড একবার খেলতে পারছে, অস্ট্রেলিয়া একবার খেলতে পারছে, এতটুকু আমি শিওর। সুতরাং এখন বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের উচিত হচ্ছে পিচটাকে এমনভাবে বানানো যাতে তার চোখে বলে না দেখতে না পারে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিন্তু বাংলাদেশে একটু ভালো মতো ফলো করতে হবে। নাইদানাকে কিন্তু ওভার ইউজ করা যাবে না। একটা সিরিজ খেলে যেন তাকে আমরা অসুস্থ করে না ফেলি, তাকে যেন আমরা ইঞ্জুরি করে না ফেলে। তিনি সারাদিনে 12 থেকে 14 ওভার বোলিং করবেন, প্রত্যেকটা স্পেল হবে তার 3 ওভারের, কিন্তু 3 ওভারের মাঝখানে তিনি এমন গতিতে বল করবেন যেন তারা বল চোখ না দেখে। তিনি সারাদিনে 4টা স্পেল করবেন, 12 থেকে 13 ওভার বা সর্বোচ্চ 14 ওভার। এর থেকে বেশি যদি তাকে করানো হয়, তাহলে কিন্তু আমি বলতে চাই তার পায়ে কোরাল মারলো আর বাংলাদেশের কপালে কোরাল মারলো একই সমান হবে। কারণটা কি, তিনি বাংলাদেশের রত্ন। এখন বুঝে শুনে আমাদের বল করতে হবে। যেহেতু তাইজুল আছে, মিরাজ আছে, স্পিনটাকে যদি তার সারাদিনে যদি 20 ওভার, 20 ওভার, 40 ওভার বা 45 ওভার করতে পারে, বাকি 3জন পেস বোলার 3, 15, 45 যদি করে, যেমন তাসকিন যদি 15 ওভার করতে পারে, এবাদত যদি 20 ওভার করতে পারে, কারণ এবাদত তো রেগুলার বোলিং করতে পারেন, তিনি কিন্তু আবার লম্বা স্পেল করতে পারেন। কিন্তু লম্বা স্পেল কিন্তু নাহিদ রানা ইচ্ছা করলেও তাকে দেওয়া যাবে না। কারণ কি, তিনি কিন্তু ইনজুরিতে পড়ে যেতে পারেন। বাংলাদেশের গল্প যদি ইনজুরিতে পড়ে যায়, তখন কিন্তু আমরা ইনজুরিতে পড়ে যাব। এখন বাংলাদেশের পাল্লা কিন্তু ভারী, যত কথাই বলেন বাংলাদেশের পাল্লা ভারী। অন্যদিকে তাদের কোনো প্রিপারেশন নেই। একদিকে পেসেল খেলে আসছে, পেসেল খেলা আসা মানে কি, কোনো ধরনের ক্যাম্প আপনি করতে পারতেছেন না, বাংলাদেশের সাথে কোনো প্রস্তুতি ম্যাচ নেই, এরকম একটা অবস্থা কিন্তু আপনি বলতেই পারতেছেন না যে আপনি জয়লাভ করবেন। তবে তাদের স্বপ্নটা ভালো। কারণটা কি, যদি বাংলাদেশের সাথে তার একটা ম্যাচ জয়লাভ করতে পারে, ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা, এমনকি ইংল্যান্ড সফর একটা, এরপরে 4টা ম্যাচ কিন্তু তারা খেলবে ঘরের মাটিতে। একটা, 2টা খেলবে নিউজিল্যান্ডের সাথে, 2টা খেলবে শ্রীলঙ্কার সাথে। ওইখান থেকে যদি তারা জয়লাভ করতে পারে, তখন কিন্তু তাদের রাস্তা কিন্তু ভালো WTC ফাইনালের জন্য। কিন্তু আমাদের কোনো স্বপ্নই নেই, আমাদের কোনো পরিকল্পনা নেই। আমি বিনীত অনুরোধ জানাতে চাই বিসিবির কাছে, যেন ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যেন তারা একটু আইসিসির কাছে একটু তোষামোদি করে। তোষামোদি করা ছাড়া কিছু উপায় নেই। টেস্ট ম্যাচ বাংলাদেশের সাথে সবাই খেলতে চায় না। কারণটা কি, বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ কে দেখবে? এখন বাংলাদেশ দলে কিন্তু পেস বলার আছে। খেয়াল করে দেখেন, এই দল নিয়ে যদি আমরা বিদেশে যেতে পারি, এমনকি খেয়াল করে দেখেন, আমরা যখন এবছর অস্ট্রেলিয়াতে যাব, অস্ট্রেলিয়া দলকে যদি আমরা নাকচুবানি দিতে পারি, কারণ আমাদের কাছে পেস বোলিং ইউনিট ভালো, তখন কিন্তু সারা বিশ্ব কিন্তু চমকে যাবে যে তাকে ডাকো, তাকে ডাকো। সাউথ আফ্রিকাতে কিন্তু আমাদের খেলা আছে, সাউথ আফ্রিকা এমনকি অস্ট্রেলিয়াতে যদি আমরা বাজিমাত করতে পারি, তখন কিন্তু আমাদের টিম কিন্তু বাজিমাত হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে। আমরা শুধু খেলাই পাবো আমরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো। আপনারা নতুন গল্পটা খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।